আসসালামু আলাইকুম। আমি এখন আছি মাদারীপুর গ্রোইং চত্বরে। আর এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রলার ভ্রমণটি শুরু করব। আর আজকের এই ট্রলার ভ্রমণটি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মাদারীপুর শাখা। আমি এখানে যদিও কোনো ছাত্র শিবিরের কর্মী হিসাবে আসিনি, আমি একজন গেস্ট হিসাবে এসেছি, তবুও আমি এই ট্রিপটা নিয়ে খুবই উৎফুল্ল। আশা করছি এই ট্রিপটা অনেক সুন্দর হবে। আপনারা সবাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আজকের এই ট্রলার ভ্রমণে আমরা ঘুরে বেড়াবো আড়িয়াল খাঁ নদীর বুকে। ট্রলারে চড়ে নদীর বুক চিরে ছুটে চলা, চারদিকে শুধু সবুজ আর আড়িয়াল খাঁ নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য। এমন একটি দিন কিভাবে কাটলো জানেন? অনেক দিনের ইচ্ছা ছিল এমন একটি ট্রলার ভ্রমণের, আর অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। খেলাধুলা, নিজের হাতে রান্না করা খিচুড়ি আর প্রিয় ভাইদের সঙ্গে অসাধারণ কিছু মুহূর্ত, সব মিলিয়ে দিনটি ছিল স্মরণীয়। চলুন মাদারীপুরের গ্রোইং চত্বর থেকে তাল্লুক গ্রামের এই সুন্দর ভ্রমণে আপনিও আমার সঙ্গে ঘুরে আসুন। হঠাৎ করে খুব বাতাস শুরু হলো, মনে হচ্ছে ঝড় হবে। জানি না আজকে ট্রলার ট্রিপের কি হয়। আমরা এখনো ট্রলারে উঠিনি, একটু পরে উঠবো ভেবেছিলাম। এখন দেখতে পাচ্ছেন যে বাতাস শুরু হয়েছে আর ধুলাবালি উঠতেছে। এই তীব্র গরমের মধ্যে বাতাস এসে যেন একটা প্রশান্তির বার্তা দিয়ে গেল। যে রোদের ভিতরে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড গরম ছিল, তবু আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা ট্রলার ভ্রমণ শুরু করতে যাচ্ছি। ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের পাশে থাকেন তাহলে কিছুই হবে না, আমরা সুন্দরভাবে এই ভ্রমণটা শেষ করে আসতে পারবো। আড়িয়াল খাঁ নদীর বুক চেড়ে আমাদের যাত্রা শুরু হলো। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোতে লাগলাম। আড়িয়াল খাঁ নদীর দুই পারে সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর। এদিকে অনেক ইটের ভাটা আছে নদীর পারে, যেগুলো গড়ে উঠেছে। আমরা যে যার মতো সময় কাটাতে লাগলাম। চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। হঠাৎ করে দেখি একটি শিয়াল মামা নদীর পাড়ে সম্ভবত পানি খেতে এসেছে। সত্যি বলতে আমার ট্রলার ভ্রমণে একটু ভয় লাগে, তারপর অনেক ভালো লাগতেছিল, কারণ খুবই চমৎকার একটা ট্রলার ভ্রমণ হতে যাচ্ছিল এটি। ওয়াও বন্ধুরা, দেখতে পাচ্ছেন নদীর পাড়ের সৌন্দর্য কতটা সুন্দর এই দিকটা। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা করেছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। এখান থেকে আমরা একটা চরে নামবো, তারপরে খিচুড়ি রান্না করা হবে। খুবই আগ্রহের সাথে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে লাগলাম, আর চারপাশের যে নদীর সৌন্দর্য সেটাও উপভোগ করতে থাকলাম। তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আমরা এখানে নামবো। দেখতে পাচ্ছেন যে কি সৌন্দর্য, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা চলে এসেছি, এখন আমরা এখানে নামবো। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লাগছে জায়গাটা। এখন আমরা নামতেছি থেকে, আসতেছি। দেখতে পাচ্ছেন যে আমরা উপরে আসলাম। এদিকে জায়গাটা সুন্দর, আমরা একটা মাঠ খুঁজতেছি যেখানে খেলাধুলা করা যাবে। আমরা হলো এখানে খুঁজতেছি যে এই জায়গায় নামা যায় কিনা, মানে এই জায়গাটা আসলে নেমে এখানে খেলাধুলা করা যাবে কিনা, প্লাস আমরা এখানে খিচুড়ি রান্না করব সেটা করা যাবে কিনা। যদি জায়গাটা পছন্দ হয় তাহলে এখানে থাকবো। আর খুব সম্ভবত সবাই পছন্দ করেছে জায়গাটা, আর এইখানেই নামা হবে আমাদের। অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এসে আমরা সবাই ট্রলার থেকে নামলাম, এবং আশেপাশের পরিবেশটা দেখতে পাচ্ছেন, সবাই খুবই খুশি এরকম সুন্দর একটা জায়গায় আসতে পারে। এখানে সুন্দর মৃদুমন্দ বাতাস রয়েছে, সুন্দর প্রকৃতি রয়েছে। তারপরে আমাদের এই পিকনিকের প্রোগ্রাম শুরু হলো। সবাই যখন খেলাধুলা সহ অন্যান্য কাজে ব্যস্ত ছিল, তখন আমি চারপাশের প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করতে লাগলাম। কোথাও আমাদের খিচুড়ি রান্নার প্রস্তুতি চলছে, কোথাও ফুটবল খেলার প্রস্তুতি চলছে। এখানে দেখতে পাচ্ছেন যে বল নিক্ষেপ খেলা চলছে, যে বোতলে লাগাতে পারবে সে বিজয়ী হবে। দেখতে পাচ্ছেন যে এদিকে একটা প্রতিযোগিতা হচ্ছে, বোতলে বল লাগানো। যারা যারা বল লাগাতে পারবে তারা বিজয়ী হবে, আর যদি বেশি মানুষ বল লাগাতে পারে সেখান থেকে 1, 2, 3 বাছাই করা হবে।
এভাবে সুন্দরভাবে একের পর এক খেলা অনুষ্ঠিত হতে থাকলো। সত্যি বলতে এত সুন্দর একটা আয়োজনে যে নিজে অংশগ্রহণ করতে পারবো কল্পনাও করতে পারি নাই। একটা সময় আপনি অনেক বড় হবেন, আপনার প্রচুর টাকা হবে, কিন্তু এই সময়গুলো আপনি আর ফিরে পাবেন না। তাই বর্তমান সময়কে ইচ্ছা মতো এনজয় করুন। আশেপাশ থেকে লাকড়ি কুড়িয়ে এনে সেই লাকড়ি দিয়ে খিচুড়ি রান্না করার যে আনন্দ, তা আসলে সবাই বুঝতে পারবে না। যারা এরকম আগে করেছে, বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়ে পিকনিকে গিয়ে এইভাবে খিচুড়ি রান্না করেছে, তারা এর মজাটা ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তো এক পাশে যখন খেলা চলছিল, অন্য পাশে খিচুড়ি রান্না করা হচ্ছিল। আসলে আপনাদেরকে এর আশেপাশটা একটু দেখাই যে আশেপাশটা কিরকম। আমার কাছে অনেক ভালো লাগতেছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। আর এদিক দিয়ে নদী ভেঙেছে, আপনারা দেখতে পাচ্ছেন নদীর পার, দেখে মনে হচ্ছে যেন নদী ভেঙেছে। পিছনে আমার সাথীরা খেলাধুলা করতেছে, আমরা একটু হেঁটে আসি, দেখি সামনে কিরকম। এদিকে বাগানের মতো আছে ছোট, এদিকে আসলে ঝোপঝাড়, এদিকে সাপ থাকতে পারে, অন্যান্য খারাপ জন্তুও থাকতে পারে, তাই সাবধানে চলাফেরা করা লাগবে। তো আমরা ট্রলারে করে যে জায়গাটা এসে নেমেছি, এই জায়গাটার নাম হলো তাল্লুক। খুবই অবাক করা একটা নাম, প্রথমে তো আমার বিশ্বাসই হয় না একটা জায়গার নাম তাল্লুক কিভাবে হতে পারে। তাল্লুকের নদীর পাড়ের এই জায়গাটা বিশ্বাস করেন মারাত্মক রকম সুন্দর। এত সুন্দর একটা জায়গায় যে আসবো আমি নিজে কল্পনাও করি নাই। তো শিবিরের ভাইদেরকে ধন্যবাদ আমাকে দাওয়াত দিয়ে তাদের সাথে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আপনারাও দেখে বুঝতে পারতেছেন যে কত সুন্দর একটা জায়গা। এরকম একটা জায়গায় যারা আসলে প্রকৃতিপ্রেমী তারা অবশ্যই আসতে চাইবে। প্রশ্ন হলো, আপনারা এখানে কিভাবে আসবেন? প্রথমে আপনারা মাদারীপুর গ্রোইন চত্বরে যাবেন, সেখান থেকে ট্রলারে করে উত্তর দিকে 15 মিনিট থেকে 20 মিনিট আগালে এই তাল্লুক জায়গাটা পাবেন। ট্রলারওয়ালায় অবশ্যই এই জায়গাটা চিনবে, তাকে বললেই হবে। তবে এখানে কিন্তু মানুষ পারাপার করা হয় না ট্রলার দিয়ে, তাই আপনারা যারা আসবেন অবশ্যই ট্রলার ভাড়া করে আসতে হবে। এরপরে আমরা দলে দলে ভাগ হয়ে ফুটবল খেলতে লাগলাম। আমরা এখন সেমিফাইনাল খেলতেছি, সেমিফাইনালের পরে ফাইনাল অনুষ্ঠিত হবে। তো আমরা সেমিফাইনালে বাদ পড়ে যাই, এরপরে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবিরের সভাপতি তিনি এখানে বক্তব্য রাখছেন। এরপরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এবং একটি দলকে বিজয়ী ঘোষণা করা হয় ফাইনাল শেষে। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় খেলা হলো হাড়ি ভাঙা খেলা। দেখতে পাচ্ছেন যে হাড়ি ভাঙা খেলা এখানে চলতেছে, কেউই হাড়ি ভাঙতে পারেনি। আমি অংশগ্রহণ করেছিলাম, আমি তো যেই দিকে হাড়ি আমি তার উল্টো দিকে হাঁটা শুরু করেছিলাম। তো এই যে হাড়ি ভাঙার যে একটা আনন্দ, এটা আসলে অন্য কোনো খেলায় পাওয়া যায় না। তো যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন আমরা আমাদের সেই খিচুড়ি খেয়ে আমাদের প্রোগ্রামটার একদম শেষ পর্যায়ে চলে আসলাম। সত্যি বলতে আমার জীবনে এত গোছালো এত সুন্দর কোনো একটা পরিপাটি পিকনিকে আমি খুব কমই অংশগ্রহণ করেছিলাম। এইটাই বলা যায় আমার জীবনে অংশগ্রহণ করা সবচেয়ে সুন্দর একটা পিকনিক, যেটা আমার জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।